বিয়ে মানে আনন্দ মজায় ঘিরে থাকা বিশেষ মুহূর্ত, যা জীবনে একটা সুন্দর স্মৃতি হিসেবে জীবনের খাতা লেখা হয়। আর এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমরা গায়ে হলুদের দিন বিকালবেলা বিয়েবাড়িতে চলে গিয়েছিলাম, আর সারা রাত সবাই মিলে অনেক বেশি আনন্দ করছিলাম। এখন সবাই সবার জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, তাই কোনো অনুষ্ঠান ছাড়া সবাই একসাথে হয় না। তাই সবাই একসাথে হয়ে অনেক বেশি আনন্দ করা হয়েছিল। আমরা গায়ে হলুদের দিন আর রাতে কেউ ঘুমায়নি। সবাই মজা করে নাচ করছিল। আমার মেয়ে আর আমার ননদের মেয়ে স্টেজে নাচ করছিল। নাচগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক ইচ্ছে ছিল, কিন্তু ফেসবুক মামার তো আবার গান পছন্দ না, তাই মেয়ের নাচ পোস্ট করার পরে আবার ডিলিট করে দিতে হয়েছিল। নাচের ভিডিও গান ছাড়া ভালো লাগে না, তবুও আপনাদের সাথে এটুকু শেয়ার করলাম। অনেকে দেখি এই নাচের ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করে, কিন্তু তাদের তো কপিরাইট আসে না। তাহলে আমার কেন এরকম হলো? কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। আমার নাচুনি বুড়িটা তো নাচ করার জন্য একদম পাগল। ও স্টেজে উঠে কখন নাচ শুরু করে দিয়েছে আমিও দেখিনি। পরে এসে দেখলাম আর কি, ভিডিও করে নিলাম। আমার ভাগ্নির নাচগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গান দিয়ে ছাড়লে তারপরে বুঝতেন। গানের তালে তালেও খুব সুন্দর নাচ করছিল। আচ্ছা, আপনারা বলুন তো, ওরা কি গানের সাথে নাচ করছিল? এতক্ষণ আপনাদের সাথে আনন্দের মুহূর্ত শেয়ার করলাম। এখন আসুন, এই আনন্দের পিছনে একজন মায়ের আত্মকাহিনী শোনাই। বড় মেয়েকে সাজিয়ে দিয়ে ছোট মেয়েকে খাইয়ে রেডি করানো, আবার নিজে রেডি হওয়া কতটুকু কষ্টকর, তা একজন মা ছাড়া আর কেউ বুঝবে না। ছোট মেয়েটা তো ওইখানে গিয়ে কিছুই খাচ্ছিল না। আবার সবার কথা বলার আওয়াজ আর গানের আওয়াজ, সব কিছুর ভিতরে ঘুমও পাড়াতে পারছিলাম না। ঘুম পাড়াচ্ছি আবার উঠে যাচ্ছিল। তাই তো গায়ে হলুদের ভিডিও ছাড়া আর কোনো ভিডিও করতে পারলাম না। যতটুকু পারলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার শাশুড়ি বাড়ির বড় মেয়ে, তাই এই সুবাদে আমার কোনো ভাসুর বা নন্নাস কোনোটাই নেই, সব দেবর আর ননদ। এখানে তো অনেকেই উপস্থিত ছিল না, কেউ কেউ আবার কলকাতায় থাকে, তাই তো ওরা আসতেও পারেনি। এখানে দুইজন আমার ভাগিনা, আর সবাই দেবর। এটা হচ্ছে আমার ননদিনীর গায়ে হলুদের কেক, খুব সুন্দর হয়েছে, আর আমার ননদিনীকেও খুব মিষ্টি দেখাচ্ছে। আপনারা বলবেন তো কেমন হয়েছে? আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আচ্ছা, সব সফলতা কি ফেসবুকের ইনকাম থেকে আসে? আমার তো মনে হয় না। এখন ফেসবুক কে না ব্যবহার করে, সবাই তো ফেসবুক ব্যবহার করে। আমি ব্লগ ভিডিও শেয়ার করতেছি, এতে আমার হাজব্যান্ডের কোনো অসুবিধা নেই, তাহলে অন্যদের তো অসুবিধা থাকার কথা না। আমি এখান থেকে টাকা পাই বা না পাই, অনেকগুলো দিদির সাথে পরিচিত হয়েছি, এটাও কম কিসের বলেন? আমি আমার সংসারের সব কাজ শেষ করে অবসর সময়ে ভিডিও তৈরি করে পোস্ট করি। এটা এক ধরনের কাজ, আর কাজের মধ্যে থাকলে মন মানসিকতা ভালো থাকে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। আমার মেয়ের নাচ আর আমার ভাগ্নির নাচ আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আনন্দের সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। এক দাদা শাড়ি পরে সবাইকে অনেক বেশি আনন্দ দিয়েছিল। দাদাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।